এটা মনে রাখো, এমসিকিউ কোশ্চেনের ম্যাক্সিমাম স্কোর করার এটাই হলো সবথেকে স্মার্ট টেকনিক। বন্ধুরা, তোমরা সবাই জানো যে এসএলএসটি পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে, তাই আমাদের হাতে আর সময় একদমই নেই। বন্ধুরা, এক্সাম প্রিপারেশনের পাশাপাশি একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এমসিকিউ কোশ্চেন কিভাবে অ্যান্সার করবে সে বিষয়ে উপযুক্ত ধারণা থাকা। তোমরা জানো তোমাদের মেন পেপারে 90টা এমসিকিউ কোশ্চেন থাকবে, সময় থাকবে 90 মিনিট। এছাড়াও প্রাইমারি বা আপার প্রাইমারি টেটের জন্য 150টা এমসিকিউ কোশ্চেন থাকবে, সময় থাকবে 150 মিনিট বা 2.5 ঘন্টা। কাজেই বুঝতে পারছো এখানে সময়টা কতটা গুরুত্বপূর্ণ। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাজেই তোমরা যদি প্রপার প্ল্যানিং না করে অ্যান্সার করতে শুরু করো, তোমরা কিন্তু কখনোই এই অল্প নির্ধারিত সময়ে ম্যাক্সিমাম অ্যান্সার করতে পারবে না। যে কোনো কম্পিটিটিভ এক্সামে এমসিকিউ কোশ্চেন কিন্তু বেশ কতগুলো সাইকোলজিক্যাল ফ্যাক্ট মাথায় রেখে করা হয়, আর এটাই পার্থক্য করে দেয় একজন নর্মাল ক্যান্ডিডেটের সঙ্গে একজন ওয়েল প্রিপেয়ার্ড ক্যান্ডিডেট। তো বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য আজ আমি এরকমই কিছু স্পেশাল এবং খুবই সিলেক্টিভ কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স বলবো, যেগুলো যদি তুমি মাথায় রেখে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো তাহলে অল্প সময়ে টাইম ম্যানেজমেন্ট করতে তোমার কিন্তু কোনো সমস্যা হবে না। এছাড়াও এই ট্রিক্স গুলোর সাহায্যে তুমি অনেক কনফিউজড প্রশ্নেরও সঠিক উত্তর করতে পারবে। এই ট্রিক্স গুলোর প্রতিটি দীর্ঘ রিসার্চ করে খুঁজে বের কর, এবং আমি পার্সোনালি এই সমস্ত ট্রিক্স গুলো ফলো করেছিলাম এবং সফল হয়েছিলাম। তোমরা হয়তো অনেকেই জানো আমি তোমাদের মতোই একজন এসএলএসটি ক্যান্ডিডেট ছিলাম এবং ফার্স্ট অ্যাটেম্পটেই 9, 10, 11, 12 ও টেট কোয়ালিফাই করি। তো বন্ধুরা, তোমাদের জন্য আবারও একবার আমার এই দীর্ঘদিনের রিসার্চ ও অনেক সাকসেসফুল ক্যান্ডিডেটদের সঙ্গে আলোচনা করে প্রাপ্ত ট্রিক্স গুলো তোমাদের জন্য নিয়ে এলাম। তো বন্ধুরা, ট্রিক্স গুলো খুবই মনোযোগ সহকারে দেখো এবং কাজে লাগানোর চেষ্টা করো। ভিডিওর মাঝে আমি অনেক গুরুত্বপূর্ণ কথা তোমাদের বলে দেবো, যেগুলো প্রপারলি না শুনলে তোমরা কিন্তু ট্রিক্স গুলো ভালো করে রিলেট করতে পারবে না। কাজেই ভিডিওটা একটুও স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে। তো চলো শুরু করা যাক। প্রথমেই যে ট্রিক্সটার কথা বলবো, সব থেকে ইম্পর্টেন্ট যে ট্রিক্সটা যেটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এমসিকিউ অ্যান্সার করার সময়, সেটা হলো নেভার ফলো দ্য সিকোয়েন্স। অর্থাৎ কি, কখনোই ক্রম অনুসরণ করব না। এর মানে কি বন্ধুরা, আমাদের অনেকেরই একটা রোগ আছে, যখনই আমরা কোশ্চেন পাই আমরা সবসময় প্রথম থেকে অ্যান্সার করতে শুরু করে দিই বা একদম শেষ থেকে অ্যান্সার শুরু করে দিই। মানে 1, 2, 3, 4, 5 এইভাবে পরপর করতে থাকি, বা 90, 89, 88, 87 এইভাবে করতে শুরু করে দিই, যেটা অ্যান্সার করার একেবারেই প্রপার টেকনিক না। তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব? সেটা হলো আমাদের সেকেন্ড ট্রিক, স্প্লিট মেথড। ব্যাপারটা কেমন না, আমরা সমগ্র কোশ্চেন পেপারটা অ্যান্সার করব 3টে পার্টে ভেঙে নিয়ে। যেমন যদি আমাদের পেপারটা 90 মিনিটে অ্যান্সার করতে হয়, তাহলে আমরা এই টাইমটাকে 3টে সেপারেট স্টেজে ভেঙে অ্যান্সার করব। প্রথম স্টেপ বা স্টেপ 1 হবে 25 মিনিটস থেকে 20 মিনিটসের। সেকেন্ড স্টেপ বা স্টেপ 2 হবে 50 মিনিটস থেকে 1 ঘন্টার। এটা সব থেকে বড় স্টেজ, এখানে আমরা ম্যাক্সিমাম সময়টা দেবো স্টেপ 2তে। আর থার্ড স্টেপ বা লাস্ট স্টেপ হবে সব থেকে কম 15 মিনিট থেকে 10 মিনিটের। তো তোমাদের এইভাবে 3টে স্টেপে ভেঙে পেপার অ্যাটেম্প্ট করতে হবে। এরকম কেন করব বা কিভাবে আমি এটা ভাঙবো, ব্যাপারটা আমি বুঝিয়ে বলছি। 25 মিনিটসের যে ফার্স্ট স্টেপটা আছে, সেখানে আমরা কি করব, সমস্ত কোশ্চেনগুলোকে দেখে যাব। 1 দেখলাম পারবো, অ্যান্সার করে দিলাম। 2 দেখলাম একটু টাইম লাগবে, ছেড়ে দিলাম। 3 দেখলাম পারবো না মনে হচ্ছে, ছেড়ে দিলাম। 4th পারবো, করে নিলাম। এইভাবে 5th, 6th, 7th করে গেলাম। ঠিক আছে, অর্থাৎ পারলে অ্যান্সার করলাম, না পারলে ছেড়ে দিলাম। এইভাবে খুব তাড়াতাড়ি পুরো কোশ্চেনটা গো থ্রু করতে হবে। বোঝা গেল? যেগুলো পারলাম অ্যান্সার করলাম, যেগুলো পারলাম না বা মনে হচ্ছে সময় লাগবে, সেগুলো ছেড়ে বেরিয়ে গেলাম। এটা আমি কেন বললাম, তার কারণ হলো আমি যদি পুরো কোশ্চেনটা না দেখি এবং মাঝে মাঝে টাফ কোশ্চেন করতে আটকে যাই, তাহলে আমাদের কনফিডেন্স ডাউন হয়ে যাবে এবং যে কোশ্চেনটা আমি পারবো সেটাও সময়ের অভাবে উত্তর হয়তো করতে পারবো না। বোঝা গেল? আর এটা কিন্তু দেখা গেছে এক্সামিনার ইচ্ছা করে মাঝে মাঝে শক্ত কোশ্চেন দিয়ে দেন, যাতে তুমি আটকে যাও এবং কনফিউজড হয়ে গিয়ে পরের সহজ কোশ্চেনও উত্তর করতে না পারো। আর একটা বিষয় হলো, তুমি যদি সিকোয়েন্স ফলো করে প্রথম থেকে অ্যান্সার করতে শুরু করো বা শেষ থেকে অ্যান্সার শুরু করে দাও, সাধারণত এটা দেখা গেছে যে প্রথম 10টা কোশ্চেন এবং শেষের দিকের 10টা কোশ্চেন ইচ্ছা করে একটু টিপিক্যাল কোশ্চেন দেওয়া হয়। এর ফলে কি হবে, অ্যান্সার করতে গেলে প্রথম কোশ্চেনে তুমি হয়তো আটকে গেলে, দ্বিতীয় কোশ্চেন তোমার অনেকটা টাইম চলে গেল, তৃতীয় কোশ্চেনে তুমি হয়তো আটকে গেলে। এইভাবে করতে থাকলে কি হবে, তোমার কনফিডেন্সটা জেনারেলি ডাউন হয়ে যাবে এবং তুমি পরবর্তীতে অনেক জানা প্রশ্নের উত্তর করতে পারবে না কনফিডেন্সের অভাবে।
বা তুমি ভালো মতো কনফিউজড হয়ে যাবে অ্যান্সার করার সময়। কাজেই নেভার ফলো দ্য সিকোয়েন্স, আমরা কোনো ক্রম ফলো করব না। ফলো করো নিজে যেমন পারবে সেরকম। পুরো কোশ্চেনটা দেখছি, যেটা পারছি করছি, না পারছি ছেড়ে দিচ্ছি সেকেন্ড আর থার্ড স্টেজের জন্য। একদমই প্রথমে টাইম ওয়েস্ট করব না। তো এই হলো আমাদের ফার্স্ট 25 মিনিটসের প্ল্যান। এরপরে চলে আসছি সেকেন্ড স্টেজে। এখানে আমরা দেবো 50 মিনিট থেকে 1 ঘন্টা সময়। কোশ্চেনের নাম্বারের উপর ডিপেন্ড করে তোমরা এটা নিজেদের মতো অ্যাডজাস্ট করে নিও। কোশ্চেন যদি আরো বেশি থাকে, 2 ঘন্টা কোশ্চেনের টাইম থাকলে তখন এটা তোমরা সেইভাবে সেই রেশিওতে এটা অ্যাডজাস্ট করবে। এই সেকেন্ড স্টেজটা হলো সব থেকে ইম্পর্টেন্ট স্টেজ। এখানে আমরা সেই কোশ্চেনগুলো করব যেগুলো আমরা পারবো কিন্তু আমাদের টাইম লাগবে। মানে ভাবতে হবে, চেষ্টা করতে হবে, কিন্তু আমি জানি আমি যদি চেষ্টা করি আমি এটা পারবো, এই ধরনের কোশ্চেন। তো ফার্স্ট স্টেপে একদম ডিরেক্ট অ্যান্সার করব যেগুলো আমাকে ভাবতেই হবে না। সেকেন্ড স্টেপে সেগুলো করব যেগুলো আমি পারবো কিন্তু আমাকে ভাবতে হবে, তো এতে অনেকটা টাইম যাবে। এবারে থার্ড স্টেজ, এখানে সব থেকে কম টাইমে আমি সেই কোশ্চেন গুলো করবো যেগুলো আমি জানিই না বা পারবো না, কিন্তু যেহেতু টাইম আছে তো আমি একটু চেষ্টা করে দেখতে পারি। তো এইভাবে 3টে স্টেপে স্প্লিট করে আমরা এমসিকিউ কোশ্চেনের অ্যান্সার করব। বোঝা গেল? এটা মনে রাখো, এমসিকিউ কোশ্চেনের ম্যাক্সিমাম স্কোর করার এটাই হলো সব থেকে স্মার্ট টেকনিক। এবার এই থার্ড স্টেজে যে কোশ্চেনগুলো তুমি রাখলে সেগুলোর অ্যান্সার করার খুবই স্মার্ট কিছু সাইকোলজিক্যাল টেকনিক এখন আমি তোমাদের বলবো। তো ভালো করে মন দিয়ে দেখো। তো বন্ধুরা, তোমরা যদি ভিডিওটা এতদূর দেখে থাকো এবং তোমাদের যদি একটু হেল্পফুল মনে হয় তাহলে চটপট একটা লাইক করে দাও এবং চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে দাও। এত রিসার্চ করে তোমাদের জন্য ভিডিওটা বানিয়েছি, এটুকু তো তোমরা করতেই পারো। তো বন্ধুরা, থার্ড স্টেজে অ্যান্সার করার সব থেকে স্মার্ট টেকনিক হলো প্রবাবেল অ্যান্সার টেকনিক। কখনো কখনো এমসিকিউ এর অ্যান্সারে সবগুলোই ঠিক বা কোনোটিই ঠিক নয়, এরকম অপশন থাকলে রিসার্চ থেকে বা প্রিভিয়াস পেপার অ্যানালিসিস থেকে দেখা গেছে যে 90% ক্ষেত্রে অ্যান্সার এটাই হয়, 10% ক্ষেত্রে এটা না হতে পারে। এরপর আসছি সেকেন্ড টিপসে। যদি এমসিকিউ এর 4টে অপশনের মধ্যে খুবই কনফিউশন লাগে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সাইকোলজিক্যালি এটা দেখা গেছে এক্সামিনার যখন কোশ্চেন করেন তখন তিনি এটা চেষ্টা করেন অ্যান্সার অপশনটি এ না হওয়ার, অর্থাৎ অপশন এ সঠিক হওয়ার চান্স খুবই কম থাকে। একইভাবে অপশন ডি ও সঠিক হওয়ার চান্স খুবই কম থাকে। সব থেকে বেশি চান্স থাকে অপশন বি, তারপর অপশন সি। তাহলে এ আর ডি কে বাদ দিলে বি আর সি এর মধ্যে যদি কনফিউশন হয় তুমি অবশ্যই বি এর দিকে যেতে পারো। এটা 100% হবেই এমন না হলেও 90% ক্ষেত্রে এটাই হয়। এরপর আসছি অড ম্যান আউট। জেনারেলি এমসিকিউ এর ক্ষেত্রে ম্যাক্সিমাম কেসে দেখা গেছে 4টি অপশনের মধ্যে যেটা সব থেকে আলাদা অ্যান্সার কখনোই সেটা হয় না, কারণ এরকম অ্যান্সার হলে সবাই এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে ওই অড অ্যান্সারটাকেই টিক করে বেরিয়ে যেত। অ্যান্সার সবসময় কনফিউজিং করা সিরিজের মধ্যে থাকে, অর্থাৎ সঠিক উত্তর সবসময় একই রকম দেখতে বা কাছাকাছি অপশনের মধ্যেই থাকবে। তো বন্ধুরা, এই ছিল এমসিকিউ অ্যান্সার করার বেশ কিছু স্মার্ট টেকনিক। তোমরা যদি এগুলো মাথায় রেখে পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারো তোমরা অবশ্যই খুব ভালো করে টাইম ম্যানেজমেন্ট করতে পারবে এবং অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম স্কোর করতে পারবে। সবশেষে আসছে স্মার্ট স্টাডি প্ল্যান। বন্ধুরা, এই এমসিকিউ কোশ্চেন অ্যান্সার প্রিপারেশনের জন্য তোমাদের কিন্তু খুবই স্মার্টলি প্রিপারেশন করতে হবে। তোমরা যতটা পারবে অ্যাপ্লিকেশন বেসড পড়াশোনা করবে এই সময়। তো তোমরা এই অল্প সময়ে কিভাবে খুবই স্মার্টলি প্রিপারেশন করতে পারবে তার জন্য অলরেডি একটা ভিডিও আমি আগে তোমাদের দিয়েছিলাম। তোমরা যারা সেই ভিডিওটা মিস করে গেছো তারা এখানে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা পরীক্ষার জন্য। আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সেই সঙ্গে সবার সঙ্গে শেয়ার করো। চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে আমি হাজির হচ্ছি। সবাই খুব ভালো থাকবে। টেক কেয়ার।